আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই থাকছে শিরোনাম। দীর্ঘ অচল অবস্থার পর কাশ্মীরে হচ্ছে গ্রাম পরিষদ নির্বাচন। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফল গণনায় এগিয়ে বিজেপি। এবছর বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে ৩৪১ জনের প্রাণহানি। ট্রাম্পের অভিশংসন ইস্যুতে মুখোমুখি ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। তুরস্কের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প। সিরিয়া সীমান্তে রাশিয়ার টহল শুরু। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। দীর্ঘ অচল অবস্থার পর কাশ্মীরে আজ চলছে গ্রাম পরিষদ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোটাভুটি। অবশ্য যেসব রাজনীতিকরা কারাগারে আটক বা গৃহবন্দী, সেসব স্থানীয় দলগুলো বয়কট করেছে এই নির্বাচন। ১,২০,০০,০০০ মানুষের উপত্যকায় বিজেপি সমর্থন শূন্যের কোঠায়। ৩০০ আসনের এই কাউন্সিলের জন্য লড়ছে কমপক্ষে ১,০০০ প্রার্থী, যার ২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীরা জয় পেয়েছেন। ৫ আগস্ট নির্বাহী ক্ষমতা বলে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পন্ন সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। একই সাথে দেশের একমাত্র মুসলিম রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয় সরকার। এর পরপরই উত্তেজনা প্রশমনে গোটা বিশ্বের সাথে বিচ্ছিন্ন করা হয় উপত্যকার যোগাযোগ। ভারতের ২ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। মহারাষ্ট্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হচ্ছে বিজেপি ও শিবসেনা জোট। তবে হরিয়ানায় ঝুলন্ত পার্লামেন্ট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া ফল অনুসারে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের বিধানসভায় বিজেপি ও শরিক কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস এগিয়ে আছে ১৫৮ আসনে। অন্যদিকে কংগ্রেস এবং এনসিপি ১০২ আসনে এগিয়ে রয়েছে। রাজ্যটিতে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ম্যাজিক ফিগার ১৪৫টি আসনে জয়। এদিকে হরিয়ানায় একচেটিয়াভাবে বিজেপির জয়ের পূর্বাভাস দেয়া হলেও ফলাফলে দেখা যাচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট পরিস্থিতির তৈরির সম্ভাবনা। ৯০টি আসনের বিধানসভায় এখনো পর্যন্ত বিজেপি ৩৯ আসনে, কংগ্রেস ৩৩, অন্যান্য স্থানীয় দল ১৮টি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচনের আগে থেকেই এই ২ রাজ্যে সরকার গঠনে বদ্ধপরিকর ছিল বিজেপি। যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক হামলা বা ম্যাস শুটিংয়ে ৩৪১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির বিচার বিভাগের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার্র। বন্দুক হামলা বন্ধে আদালতকে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগাদা দিয়েছেন তিনি বলেন, এই ধরনের হামলা বন্ধে সামাজিক পরামর্শ এবং নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই। এই সংক্রান্ত তৎপরতা বাড়াতে আদালতকে নির্দেশও দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার্র। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশের পর আবারও জোরালো হচ্ছে অস্ত্র আইন কড়াকড়ির দাবি। অভিশংসন ইস্যুতে ডেমোক্র্যাটরা অসৎ উপায় অবলম্বন করছে, কিন্তু তারা জোটবদ্ধ। বুধবার এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডাকে সাড়া দিয়ে অভিশংসন শুনানি বানচালের চেষ্টা করে রিপাবলিকান এমপিরা। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের দাবি, মার্কিনীদের জন্য কোনো সহানুভূতি নেই আত্মকেন্দ্রিক ডোনাল্ড ট্রাম্পের। তার অপরাধের একমাত্র শাস্তি অপসারণ। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের লক্ষ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে চলে শুনানি, কিন্তু একদল রিপাবলিকান আইন প্রণেতা সেটি বানচালের চেষ্টা চালান। তাদের হস্তক্ষেপে জবানবন্দি দিতে পারেনি পেন্টাগনের এক কর্মকর্তাও। এই পরিস্থিতিতে অভিশংসন ঠেকাতে রিপাবলিকানদের আবারও ঐক্যবদ্ধ থাকার ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট। সবার কাছে স্পষ্ট, ডেমোক্রেটরা অসৎ উপায়ে অভিশংসন চাচ্ছে, কিন্তু জোটবদ্ধ হয় ফাটল ধরানো যাচ্ছে না সে উদ্দেশ্যে। ভালো মতো খেয়াল করুন, তাদের নীতিমালা খুবই ভয়াবহ। অভিবাসন প্রার্থীদের জন্য সীমান্ত খুলে দেয়া, সবার ব্যক্তিগত অস্ত্র ফেরত, সবকিছু ডেমোক্রেটদের পক্ষে আদায় করা সম্ভব, কারণ তারা রিপাবলিকানদের তুলনায় ঐক্যবদ্ধ। এদিকে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের অভিযোগ, আত্মকেন্দ্রিক ট্রাম্প মার্কিনীদের সুযোগ সুবিধা দেখেন না, তার অপসারণই সবার জন্য মঙ্গল।
ডোনাল্ড ট্রাম্পের কারোর প্রতি সহানুভূতি নেই, তার খ্যাপাটে কর্মকাণ্ডের জন্য বিশ্বের কাছে যুক্তরাষ্ট্র সম্মান হারিয়েছে। মিথ্যা, ষড়যন্ত্র আর মিত্রদের সাথে সম্পর্ক ছেদের মতো পররাষ্ট্রনীতি চাই না আমরা। সবচেয়ে বড় কথা হলো তিনি মার্কিনীদের প্রতিদিন বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এ সবকিছুর একটাই সমাধান, অভিশংসন। বুধবারই ট্রাম্পের নির্বাচনী কমিটিকে গোপনে অর্থ সহায়তা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ফাঁসানোর দায়ে ম্যানহাটান আদালতে হাজিরা দেন ফ্লোরিডার দুই ব্যবসায়ী। লেভ পার্নাস ও ইগর ফ্রুম্যানের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রেসিডেন্টের ব্যক্তিগত আইনজীবীর হয়ে কাজ করার, কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিনে ছাড়া পান তারা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কানাডায় চলছে জোট সরকার গঠনের তোড়জোড়। বিভিন্ন দলের নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার এক ভাষণে তিনি বলেন, নতুন মেয়াদে সরকার গঠনে বিভিন্ন দলের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করছে তার দল। দেশে ঐক্য ফিরিয়ে আনার অঙ্গীকারও করেছেন তিনি জানান, নতুন মেয়াদে সরকার গঠনের পর সবচেয়ে গুরুত্ব পাবে মধ্যবিত্তের স্বার্থ। অর্থনৈতিক সংস্কারের ইঙ্গিতও দিয়েছেন তিনি, ঘোষণা দেন কর কমানোর। আমার মনে হয় জনগণ আমাদের ঐক্যবদ্ধ দেখার প্রত্যাশাই করে। বিভিন্ন দলের সাথে যোগাযোগ হচ্ছে। আশা করছি শীঘ্রই একটি সমঝোতায় পৌঁছতে পারব। সবাইকে নিয়েই দেশের সমস্যাগুলোর সমাধান করতে চাই। তুরস্কের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া সীমান্তে আঙ্কারা অভিযান বন্ধ করাই এলো এই সিদ্ধান্তটি। এদিকে কুর্দি অধ্যুষিত এলাকাতে অবস্থান নিয়েছে রুশ সেনারা। সিরীয় বাহিনীর সাথে চলছে যৌথ টহল। ফের সংঘাত শুরু হলে ছাড় দেয়া হবে না বলছে তুরস্ক। গেল সপ্তাহ রাস আল আইনের এই এলাকা ছিল বহুজাতিক বাহিনীর যুদ্ধক্ষেত্র। তবে বিবদমান পক্ষগুলোর মধ্যে চুক্তি ও সমঝোতার পর এখন অনেকটাই শান্ত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিয়া তুরস্কের এই সীমান্ত এলাকাটি। এ অবস্থায় আঙ্কারা ইস্যুতে হঠাৎই অবস্থান পরিবর্তন ওয়াশিংটনের। কুর্দিদের বিরুদ্ধে চলা অভিযান বন্ধে সম্মত হয়ে অস্ত্রবিরতি চুক্তি করায় তুরস্কের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তুরস্ক আমাদের শর্ত মেনেছে, তারা সিরিয়া তুর্কি সীমান্তে অস্ত্রবিরতিতে গেছে, তাই দেশটির উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি। কারণ যুক্তরাষ্ট্র কোনো রক্তপাত চায় না। যেখানে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব, সেখানে সংঘাতের কোনো অর্থ হয় না। আর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার জন্যই তুরস্ক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। এটা আমাদের জন্য বড় বিজয়। এদিকে তুর্কি সিরিয়া সীমান্তে কুর্দি বিরোধী সামরিক টহল শুরু করেছে সিরিয়া এবং রাশিয়া, যার মূল লক্ষ্য তুরস্কের দখলে থাকা ভূমি থেকে কুর্দি গেরিলাদের হটিয়ে দেয়া। চুক্তি অনুযায়ী আমরা টহল শুরু করেছি, যার মূল লক্ষ্য এই এলাকা থেকে কুর্দি বিদ্রোহীদের হটিয়ে দেয়া। আমাদের সাথে তুরস্ক এবং সিরিয়ান সেনা সদস্যরাও রয়েছে। তবে সীমা লঙ্ঘন করলে সিরিয়াকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি তুরস্কের। আমরা চুক্তি মোতাবেক চলতে বদ্ধপরিকর, তবে সেই পরিস্থিতি যেন পাল্টে না যায়, বাকি পক্ষগুলোকে সেদিকে নজর রাখতে হবে। সিরিয়াবাসী আমাদের ভাই বোন, আমরা কখনোই তাদের ক্ষতি চাই না। তাই সিরিয়া সেনাবাহিনীর প্রতি আহ্বান, এমন কিছু করবেন না যাতে আমাদের মুখোমুখি হতে হয়। মঙ্গলবার সোচিতে বৈঠকে বসেন তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট। এ সময় তুরস্কের অধীনে থাকা এলাকায় সিরিয়ান সেনাবাহিনী প্রবেশ করবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়। এর পাশাপাশি বাকি অংশে থাকা কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাতে সম্মত হয় রাশিয়া। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। যুক্তরাজ্যের এসেক্সে কন্টেইনার লরি থেকে ৩৯টি মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করছে ব্রিটিশ পুলিশ। মৃতরা সবাই চীনা নাগরিক বলে জানিয়েছে দেশটির পুলিশ। কন্টেইনারে লুকিয়ে ব্রিটেনে ঢোকার চেষ্টা করছিলেন তারা। আটক লরি চালকের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ২৫ বছর বয়সী মো রবিনসন উত্তর আয়ারল্যান্ডের নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিনসনের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। শনিবার বুলগেরিয়া থেকে এসেক্সে আসে লরিটি। অবশ্য এই বিষয়টি নিশ্চিত নয় বলে দাবি করেছেন বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনায় পার্লামেন্টে শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে ২০১৫ সালে অস্ট্রিয়ায় একটি লরিতে দম বন্ধ হয়ে ৮১ জন অভিবাসন প্রত্যাশীর করুণ মৃত্যু হয়েছিল।
সরকারের আহ্বান উপেক্ষা করেই বিক্ষোভ অব্যাহত আছে লেবানন জুড়ে। বুধবারের বিক্ষোভে যোগ দেন সামরিক বাহিনীর বহু সদস্য ও সাবেক কর্মকর্তারাও। লাতিন আমেরিকার দেশ চিলিতেও কারফিউ উপেক্ষা করে চলছে প্রতিবাদ সমাবেশ। বন্ধ রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও বেসরকারি অফিস। ইকুয়েডরে সরকার ও বিক্ষোভকারীদের বৈঠকে আসেনি কোনো সমাধান। এখনও উত্তপ্ত লেবানন। প্রধানমন্ত্রী সাদ আল হারিরির সরকারের সংস্কার কার্যক্রম প্রত্যাখ্যান করে চলছে বিক্ষোভ। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। সরকার বিরোধী স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভকারীরা। দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। অনেক আগেই এ বিক্ষোভ প্রয়োজন ছিল। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি চাই, একটু নিঃশ্বাস নিতে চাই। কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে পদত্যাগ করলে এখনই কাজে ফিরে যাব। গদি আঁকড়ে ধরে দেশকে রসাতলে নিয়ে যাবেন আর সেটা মেনে নেব, তা হবে না। প্রায় এক সপ্তাহ ধরে চলা আন্দোলনে এখনও স্থবির লাতিন আমেরিকার দেশ চিলি। বুধবারও সরকার বিরোধী বিক্ষোভে রাজপথ ছিল উত্তাল। ন্যূনতম মজুরি, পেনশনের নিশ্চয়তা সহ নানা দাবিতে শ্রমিক ধর্মঘটের সমর্থন জানায় শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা কর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। সংকট সমাধানের সময় চাইলেন দেশটির প্রেসিডেন্ট। এটা সত্যি যে এসব সমস্যা একদিনে তৈরি হয়নি। বৈষম্য, দারিদ্রতার যে পরিস্থিতি বিদ্যমান তা বছরের পর বছর সংস্কারের অভাবে হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কিছুটা সময় তো লাগবে। ইকুয়েডরে অর্থনৈতিক সংস্কার সহ নানা দাবিতে বিক্ষোভকারীদের সাথে প্রেসিডেন্ট লেনিন মোরেনোর আলোচনা ভেস্তে গেছে মাঝপথেই। এর পেছনে সরকারের একগুঁয়েমিকে দায়ী করছে আন্দোলনকারীরা। এদিকে স্পেনের কাতালোনিয়ায় অব্যাহত রয়েছে স্বাধীনতাকামীদের আন্দোলন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলে পরবর্তী সরকার গঠনে ব্লু অ্যান্ড হোয়াইট দলের প্রধান বেনি গানৎসকে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ায় সরকার গঠনের সুযোগ পেলেন তিনি। সমঝোতার জন্য তাকে 4 সপ্তাহ সময় দিয়েছেন প্রেসিডেন্ট। ব্যর্থ হলে তৃতীয় দফা নির্বাচন এড়াতে সরকার গঠনের ডাক পেতে পারেন অন্য কোনো প্রার্থী। ইসরায়েলে সরকার গঠনে পার্লামেন্টে কমপক্ষে 61টি আসন পেতে হয়। গেল বছর থেকেই ইসরায়েলে সরকার গঠন নিয়ে চলছে অন্তর্কোন্দল। টানা 5 বারের প্রধানমন্ত্রী হয়েও দুর্নীতি কেলেঙ্কারির কারণে জনসমর্থন হারিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ঝড়, ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ফ্রান্সের দক্ষিণাঞ্চল। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার পর্যন্ত বহাল থাকবে এই পরিবেশ। 60 থেকে 100 কিলোমিটার বেড়ে চলেছে ঝোড়ো হাওয়া। প্রাণহানি এড়াতে বেশিরভাগ এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। দুর্গত অঞ্চলগুলোতে উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে 1,500-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী ও 6টি হেলিকপ্টার। এরই মধ্যেই ঝোড়ো হাওয়ায় আঁতে এলাকায় উড়ে গেছে ঘরবাড়ির চালা, উপড়ে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। 300-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনাতে নেই বিদ্যুৎ সংযোগ। বন্যা ও বজ্রপাতের কারণে বাতিল করা হয়েছে ট্রেন চলাচল। নিয়ন্ত্রণ সংস্থাগুলো অনুমোদন না দিলে ক্রিপ্টোকারেন্সি লিব্রা বাজারে আনবে না ফেসবুক। বুধবার মার্কিন কংগ্রেসের হাউস অব ফিনান্সিয়াল কমিটির শুনানিতে এই ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির সিইও মার্ক জাকারবার্গ। এ সময় ফেসবুকের গোপনীয়তা, রাজনৈতিক বিজ্ঞাপন সহ নানা ইস্যুতে আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন জাকারবার্গ। তিনি প্রতিশ্রুতি দেন প্রয়োজনে বাতিল করা হবে লিব্রা প্রকল্প। ফেসবুক এই প্রকল্পের ঘোষণা দেওয়ার পর থেকেই সমালোচকরা বলছিলেন মুদ্রাটি চালু হলে অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং লেনদেন সম্পর্কিত তথ্যের অপব্যবহার বাড়বে। এছাড়া লিব্রা প্রকল্পের কারণে ফেসবুকের গুরুত্বপূর্ণ লেনদেন সহযোগী মাস্টারকার্ড, ভিসা, পেপ্যাল ও অন্যান্য সংস্থার বিরোধিতার মুখে পড়তে পারেন তারা। As I have examined Facebook's various problems, there are more than 1 billion people around the world who don't. Mr. Zuckerberg, thank you for joining. Are clearly one of the emerging threats. প্রয়োজনে ফেসবুকে শামিল করা হবে না লিব্রা ক্রিপ্টোকারেন্সি, কারণ লিব্রা অ্যাসোসিয়েশন একেবারেই আলাদা প্রতিষ্ঠান। বিচার বিবেচনা শেষে যদি আমরা মনে করি তাদের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করলে ফেসবুকের ক্ষতি, তাহলে ফেসবুক কখনোই এর অংশ হবে না।
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে দক্ষিণ কোরিয়ার নাগরিকত্ব দেয়া হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার সিউলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা দেয়া হয়। সিটি হলের জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অংশ নেন স্পেনের রানী লেটিজিয়া। 23 বছরের মধ্যে এই প্রথম কোনো স্প্যানিশ রাজা দক্ষিণ কোরিয়া সফরে এলেন। দুদিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই প্রেসিডেন্ট মুন জাই ইনের সাথে সাক্ষাৎ করেন এই রাজকীয় দম্পতি। সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার জাতীয় জাদুঘর বা সাবওয়ের মতো গণপরিবহনে সফরের জন্য আজীবন কোনো টিকিট কাটতে হবে না স্পেনের রাজা রানীকে। মেক্সিকোতে হচ্ছে 24তম বার্ষিক আন্তর্জাতিক ক্লাউন কনভেনশন। 4 দিনের আয়োজন উপলক্ষে জমজমাট লাতিন আমেরিকার দেশটি। যুক্তরাষ্ট্রসহ 14টি দেশ থেকে এই আসরে যোগ দিচ্ছেন প্রায় 450 ক্লাউন বা ভাঁড়। এই ছিল আজকের আইডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।